কিছুদিন আগে আমার মোবাইলে ভিডিও স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসে। সেটাতে একজন মহিলা বলছিলেন যে উনি নাকি বাবার বাড়ি যেতে পছন্দ করেন না। এটার একটা কারণ হলো, এমন না যে উনি ওনার হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারেন না, বা ওনার হাজব্যান্ডের সাথে না থাকলে ওনার ভালো লাগে না, তেমন কারণ না। বিশেষ কারণটা ছিল যে ওনার হাজব্যান্ড নাকি উনি বাবার বাড়ি গেলে ওনার কিচেনটা, রান্নাঘরটা নোংরা করে দেবেন। এজন্য উনি বাবার বাড়ি যেতে চান না। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে এত মানে সবাই ভাবে, আমার বেলায় আবার একটু আলাদা। রান্নাঘর নোংরা হোক বা ঘরদুয়ার নোংরা হোক, সে তো হবেই, আমি থাকলেও তো হবে। আর কতই বা পরিষ্কার করব, এগুলো তো রেগুলার নোংরা হতেই থাকে। তাহলে কি বাবার বাড়ি যাওয়া বাদ দিয়ে দেব? যখন আমি থাকবো তখন পরিষ্কার করব, আর বাকি যখন না থাকি তখন দেখা যাবে। কিন্তু তার জন্য কি বাবার বাড়ি বাদ দেওয়া যায়? জীবনটা তো আর এক দুদিনের নয়। আর ঘর পরিষ্কার করাটা তো আমার জীবনের মুখ্য উদ্দেশ্য না। আমি সব কিছুর ফাঁকে আমি আমার জীবনকে অনেক মূল্য দিই। আমার সুন্দর করে বেঁচে থাকাটা আমার কাছে অনেক প্রয়োজনীয়। আর আমার মা একটা উনুনের ব্যবস্থা করেছে। এই উনুনটা আমাদের বাইরেই থাকে, জল গরম করা হয় শুধু স্নানের জন্য। কিন্তু যেহেতু এখন গ্যাস সিলিন্ডারের প্রবলেম, তাই উনুনটা মা এখন ঠিকঠাক করছে, যে এটাকে যদি প্রয়োজন হয় তাহলে রান্নাবান্না করতে হবে। আর আমি কিছু লাইট ফাইট নিয়ে আসলাম। বাবার বাড়িতে গেছি তো বুঝতেই পারছো, অনেক কিছুই নিয়ে আসবো। যাব 60 কেজি, আসবো আমি 160 কেজি। এমনটাই হয়, যাই যেভাবে। যদি দুটো ব্যাগ নিয়ে যাই তাহলে 5টা ব্যাগ নিয়ে ফিরি। এমনটাই হয় আমি বাবার বাড়িতে গেলে। এবার তো স্নান টান করে রেডি, আজ ফিরে যাব। তাই আমার ছোটো মেয়েকে বলছিলাম, দে আমাকে একটু ভিডিও করে দে। এই স্মৃতিগুলো আবার যখন ভিডিও এডিটিং করব বা কখনো মোবাইল ঘাঁটবো, তখন এই স্মৃতিগুলো মনে পড়বে। তখন আমি যেখানেই থাকি না কেন, আমার স্মৃতিটা চলে যাবে বাবার বাড়িতে। সত্যি, পিছনে যদি একটা বাবার বাড়ি থাকে তাহলে অনেকটাই জীবনে স্বস্তির পাওয়া যায়। অনেক ঝড় ঝাপটা, অনেক টেনশন, অনেক প্রেশার, সব কিছুর মাঝেই দুদিন যে বাবার বাড়ি থেকে আসা, এটা যে কী স্বস্তির, সেটা শুধু যারা বাবার বাড়িতে যেতে পারে তারাই বুঝতে পারবে। মানুষ জীবনে তো ঝড়ঝাপটা, মুশকিল সময়, মন খারাপ সব কিছুই থাকে। কিন্তু দুদিন যদি বাবার বাড়িতে গিয়ে থেকে আসি, তাহলে যেমন আবার একটা নতুন জীবন ফিরে পাই। আবার নতুন করে পথ চলার একটা সাহস পাই, শক্তি পাই, যে আবার নতুন করে শুরু করতে হবে, আবার সুন্দর করে সংসারটা গুছিয়ে করতে হবে। এখন মনে হচ্ছে দেখতে দেখতেই 3-4 দিন চলে গেল। এবারের মতন বাবার বাড়ি ব্লগের পর্ব এখানেই শেষ। ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।